আর নবী নবী করব না কেন? কবরে কেউ আসবে না, কিন্তু আপনার কামলিওয়ালা আসবে। ভাই না সুবহানাল্লাহ। কেউ আসবে না কবরে, কেউ আসবে না, আপনার কামলিওয়ালা কিন্তু আসবে। ভাই না সুবহানাল্লাহ। আমাদের আকীদা নবী মুস্তাফা হর মানুষের কবরে, হর মানুষ সে যে হোক, হর মানুষের কবরে আসবে। আকীদা রাখেন তো নাকি? জানেন তো নাকি? শোনেন, কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? আর মা কুনতা তাকুলু ফি হাযাল হাক্কাল রাজুল, এই যে মানুষকে দেখছো এর ওপর কি আকীদা রাখো? এই প্রশ্নগুলো আগে বুঝতে হবে। কি আকীদা? জোরে বলেন, কি আকীদা রাখো? এখন না, কখন? কোনটা? যখন দুনিয়ায় ছিলে তখন কি রাখতে, কি বলতে? চলেন এই প্রশ্নগুলো একটু বোঝেন। তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। কিন্তু ইয়া আল্লাহ ইয়া ইলাহি, তৃতীয় প্রশ্নটার জায়গায় কোনটা কেন? কেন আসলো না যে এই নবীকে চিনতে পারছো কি পারছো না, কে নবী? কিন্তু বুখারী শরীফের মধ্যে বলছে এই একটাই প্রশ্ন হবে। বুখারীর মধ্যে এই একটাই প্রশ্ন হবে, কি? মা কুনতা তাকুলু, কি আকীদা রাখতে, কি বলতে, নবীকে কি বলতে? এই এই প্রশ্নটা একটু বোঝেন। কিভাবে বুঝবেন? উদাহরণ নেন। এখন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, মুশতাক সাহেব মাস্টার মশাই আপনাদেরকে বলেছে, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, তাই তো নাকি? তারপরে ডক্টর সাহেব কোথায় গেল? ডাক্তার, তিনিও দাওয়াত দিয়েছেন, ফোন করেছেন, ডেকেছেন। এখন 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 মুশতাক সাহেব আমাকে দেখেছে, কিছু লোক আপনাদের এলাকার লোকেরা আমাকে দেখেছে, কিছু লোক দেখেনি, কিছু লোক দেখেনি। যারা দেখেনি তারা বলছে ওই হুজুরটা কানা। কি বলছে? ওই যে হুজুরটা আসছে ওই হুজুরটা কানা। আর তার কথা শুনে আর একজন, না শুধু কানা নয় রে, ও ল্যাংড়া, চলতেও পারে না। কি করে না? ল্যাংড়া, চলতেও পারে না। আবার ওই ল্যাংড়ার কথা শুনে আরেকজন বলছে, আর শুধু ল্যাংড়া কেন নয় রে, মুখের কথাও বলতে হয় তোতলা, তুতলে তুতলে কথা বলে। এবার যারা আমাকে দেখেছে, যারা ভালোবেসেছে, যারা শুনেছে, যারা দেখে, তারা জানে আমার বিষয় আমি কেমন। কিন্তু তাদের কষ্ট হবে যে আমরা হুজুরকে আনলাম আর হুজুরের নামে বলছি ল্যাংড়া, খোঁড়া, অন্ধ, তোতলা। তো তাদের সাথে ঝগড়া হবে কি হবে না? বলছে আমার হুজুর সুন্দর, আমার হুজুর ভালো, আমার হুজুর ল্যাংড়া নয়, আমার হুজুর অন্ধ নয়, আমার হুজুর তোতলা নয়। আর এরা বলছে না না, তোর হুজুর ল্যাংড়া, তোর হুজুর এই, তোর হুজুর ওই। তো ঝগড়া হলো। ঝগড়া হলো কি হলো না? এবার শোনেন, যখন আমি জলসা করতে চলে এলাম, স্টেজের উপর চলে এলাম, যারা আমাকে ল্যাংড়া বলছিল স্টেজে চলে এসেছি একা একা, তারা আর বলবে ল্যাংড়া? জোরে বলেন, আপনারা বলেন, ল্যাংড়া বলবে? বলবে না। যারা অন্ধ বলছিল, কানা বলছিল, আমার চোখ যখন দেখলো চোখ দুটোই ভালো আছে, তখন সে আমাকে আর কানা বলবে? এবার যখন কথা বলছি, কথার মধ্যে সুন্দর ভালোভাবে যখন কথা বলছি, তোতলাচ্ছে না, তখন আমাকে কেউ তোতলা বলবে? তো এখানে যে মুশতাক সাহেব তিনি জিতে গেলেন, তিনার কথা সত্য হয়ে গেল, আর যারা ভুল ভাল কথা বলছে তাদের কথা মিথ্যা হয়ে গেল। কখন মিথ্যে হলো? যখন আমাকে দেখলো, যখন আমাকে দেখলো, আমি যখন প্রেজেন্ট হলাম, তখন তারা বলছে ঠিক সেরকম কবরে কোনটা কি আকীদা রাখতে। কারণ নবী কামলিওয়ালা যখন আসবে, নবীর চেহারা দেখে, নবীর জুলফ দেখে, নবীর কথা দেখে, নবীর আখলাক দেখে, নবীর চেহারা দেখে, আরে তারাও বলবে নবী তো ইনি আমার নবী, আমার নবী, সুন্দর নবী, ভালো নবী, আসমতওয়ালা নবী। এই জন্যই বলছে কোনটা দেখার পরে নয়, দেখার আগে কি বলতিস? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখার
আগে কি বলতিস? আমাকে নিজের মতন বলতি, বাপের মতন বলতিস, ভাইয়ের মতন বলতিস, কেমন বলতিস, কি আকীদা রাখতিস? যখন বলবে তো সুন্নি মুসলমানরা বলবে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে সবসে আলা ও আলা বলতাম, সবসে আজমত ওয়ালা বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জমিন আসমান সবকিছু আপনার জন্য তৈরি বলতাম। তো আল্লাহ রাসূল বলে, যা যা তোরা জান্নাতে চলে যা। আর যারা বলতো নবী মাটির মতন, রাসূল বলে, আলা আমাকে মাটির মতন বলা, যা 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 জাহান্নামের খিড়কি খুলে দেয়া হলো, জাহান্নামের খিড়কি খুলে দেয়া হলো, জান্নাতের লেবাস পরিয়ে দেয়া হলো, যাও তুমি কবরের মধ্যে গিয়ে আযাব পেতে শুরু হয়ে যাও। তো এই জন্য কুনতা বলা হয়েছে, এই জন্য কুনতা বলা হয়েছে, এই জন্য জোরে বলেন কি আকীদা রাখতে। আচ্ছা এবার ফের একটা প্রশ্ন হবে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার ফের একটা প্রশ্ন জন্মাবে কি জন্মাবে, যে হুজুর সব বুঝলাম, কুনতা কেন বলা হয়েছে বুঝলাম, কিন্তু আজকে আমাদের এই এলাকায়, এই এলাকার নাম কি? নামলোখা, হ্যাঁ নামালক্ষা বাজার। নামালক্ষা বাজারে একজন মানুষ মারা গেছে, তার নামাজে জানাজা হবে জোহরের পর, এই জানাজার নামাজ আদায় করার পর দাফন কাফন হবে। আচ্ছা এখানে একজন মারা গেল, আবার আটকিনা 2 কিলোমিটার পরে আটকিনা, ওখানেও একজন মারা গেল। আবার কিছুটা আগে নন্দকুমার, ওখানে কিছু মারা গেল, একজন মারা গেল। সবারই নামাজ কাফন দাফন সব জোহরের পরে। আবার শুধু এখানে নয়, আবার চলে যাবেন কোথাও দীঘাতে কেউ মারা গেছে, কোথাও চলে যাবেন কোলাঘাটে কেউ মারা গেছে, কোথাও চলে যাবেন কলকাতায় মারা গেছে, দক্ষিণ 24 পরগনা মারা গেছে, হুগলি জেলায় মারা গেছে, ওয়ার্ল্ডে মারা গেছে। ওয়ার্ল্ডে 12টা থেকে এই 1টা থেকে নিয়ে 2টোর মধ্যে অনেক মানুষ মারা গেছে, দাফন কাফন হয়েছে। এবার প্রশ্ন তারা করবে, আচ্ছা নবী যদি এক হয়, আমরা সাধারণ মানুষ আমাদের এখানে জানাজা পড়ে আমরা নন্দকুমারে গিয়ে ওই জানাজাটা পাবো না, যেতে যেতে দাফন হয়ে যাবে। আবার চলে যাব আমরা নন্দকুমারে মানুষ, এখানে জানাজা পড়ে মাটি দিয়ে আটকিনাতে যদি যাই ওখানেও শেষ। তাহলে সাধারণ আমরা এক জায়গায় জানাজা পড়ে আরেক জায়গায় যেতে পারছি না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে সবারই কবরে যাবে? প্রশ্ন, কেমন ভাবে সবারই কবরে যাবে? তো শোনেন, কেমন ভাবে যাবে এটা আপনার আমার ব্যাপার, তাই জন্য আমরা বলছি এটা প্রবলেমের ব্যাপার, এটা সমস্যার ব্যাপার। কিন্তু উনি হলেন নবী মুস্তাফা, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যার শানে আল্লাহ তাবারক তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যার জন্য আল্লাহ বলছেন ওয়ারফা'না লাকা যিকরাক। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যারকে মহব্বতের জন্য বলছে কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ, তিনি হলেন মুস্তাফা। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যার শান আজমত এত আলা এত আজমত ওয়ালা, যিনাকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা, তিনাকে ভালোবাসা মানে আল্লাহকে মহব্বত করা, তিনাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, তিনার চলা আল্লাহর হুকুমে, তিনার বলা আল্লাহর হুকুমে, তিনার দেখা আল্লাহর হুকুমে। এ মুস্তাফা আপনার শান কত আলা! আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলছে আমার নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা বুলন্দ করো না। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যার দরবারে যাওয়া আদবের সাথে হলো ফরজ। আর কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যে আদম নবী সফিউল্লাহ হয়েছে, যার ওসিলায় তিনি হলেন নবী মুস্তাফা। ঈসা নবী রুহুল্লাহ হয়েছে, যার ওসিলায় তিনি হলেন মুস্তাফা। কে মুস্তাফা? আরে এই ইব্রাহিম নবী আগুনের মধ্যে যায়, আগুন লাগে না, যার ওসিলায় তিনি হলেন নবী মুস্তাফা। ইসমাইল নবী গর্দান কাটে না, যার ওসিলায় তিনি হলেন নবী মুস্তাফা। ইউনুস নবী যার ওসিলায় নাজাত পায় তিনি হলেন নবী মুস্তাফা। ইউসুফ নবী কুয়া থেকে নাজাত পায়, যার ওসিলায় তিনি হলেন নবী মুস্তাফা। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা তিনার শান আজমত এত আলা, তিনা যখন রাস্তা দিয়ে যায় ধুলো কণা পাথর বালি তিনাকে সালাম করে, তিনি হলেন নবী মুস্তাফা। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা
রাস্তা দিয়ে যায়, মেঘ এসে ছায়া করে দেয়, তিনি হলেন নবী মুস্তাফা। কে নবী মুস্তাফা? গরম বালু শীতল হয়ে যায়, তিনি হলেন নবী মুস্তাফা। কে নবী মুস্তাফা? আরে থুতু দিয়ে দেয় কুয়ার মধ্যে, তো কুয়ার নোনতা পানি মিষ্টি হয়ে যায়, তিনি হলেন নবী মুস্তাফা। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা। আরে যিনাকে মোহাব্বত করেছে, কেউ সাহাবী একরাম হয়ে গেছে, মোহাব্বত করেছে, তাবিন হয়ে গেছে, মোহাব্বত করেছে, তাবে তাবিন হয়েছে, মোহাব্বত করেছে, আবু বকর সিদ্দিক হয়েছে, মোহাব্বত করেছে, উমারে ফারুক হয়েছে, মোহাব্বত করেছে, উসমান গনি হয়েছে, মোহাব্বত করেছে, আলী মুর্তজা হয়েছে, মোহাব্বত করেছে, আল্লাহর ওলি হয়েছে। আরে ও নবী মুস্তাফা, জিনার শান বেমিসাল, জিনার ওঠা বেমিসাল, জিনার চলা বেমিসাল, ও নবী মুস্তাফার শান শোনো, শান শোনো। আরে টেনশন করার দরকার নেই, প্রশ্ন করার দরকার নেই, ঘাবড়ানোর দরকার নেই। নবীর গোলাম, তার গোলাম, তার গোলাম, তার গোলাম, নবীর বেটা, তার বেটা, তার বেটা, তার বেটা। গৌসে আজম দস্তগীর বলেন, আরে আমি গৌস, আমি গৌস, আমি এক টাইমে 70 জনের বাড়িতে ইফতার করে বলে দিলাম, আরে আমি যদি গোলামের বেটা, গোলাম গোলাম গোলামের আলম যদি এ হয়, তা রসুলে আলম কত আজমত ওয়ালা হবে। আরে আমি গস যদি এক টাইমে 70 জন মুরিদের বাড়িতে যেতে পারে, তাহলে উনি তো রসুল, উনি তো নবী মুস্তাফা, উনি তো আল্লাহর প্যারা, উনি তো আমার রসুল। আরে তিনি সকলের উম্মতের কবরের মধ্যে পৌঁছাতে পারে, বই না সুবহানাল্লাহ। সকলের কবরে পৌঁছাবেন। আরে মুসলমান, আরে আমরা যাব, আমাদের শানটা আলাদা হবে, আমাদের শান আলাদা হবে। ও নবী মুস্তাফাকে মোহাব্বত করা হলো ঈমান, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফা যেখানে সেখানে আমরা আছি, যেখানে নবী নেই সেখানে আমরা নেই, থাকতে পারি না। তার কারণ যেখানে নবী সেখানেই খোদা আছে, বই না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফা জিনার শান বেমিসাল, ও নবী মুস্তাফা যারা শান বেমিসাল, ও নবী মুস্তাফা হলো আপনার আমার নবী, বই না সুবহানাল্লাহ। আদম নবী এই নবীর উম্মত হতে চেয়েছে, মুসা নবী এই নবীর উম্মত হতে পেয়েছে। এ মুসলমান, ঈসা নবী এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া চেয়েছে, বই না সুবহানাল্লাহ। আর আমরা বিনা যা চাই, বিনা পাওয়াতে, বিনা কিছুতেই আমরা এই নবীর উম্মত হয়ে গেছি, বই না সুবহানাল্লাহ। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের গর্বের বিষয়। তো কবরে যাওয়া হলো, কবরে যাওয়া হলো, কবরে গিয়ে প্রশ্ন দেওয়া হবে। তো যারা নবীকে চিনতে পারবে না তারা চলে যাবে জাহান্নামে, তারা চলে যাবে জাহান্নামে, জাহান্নামে। আর যারা জবাব দিয়ে দিবে তাদের জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতি খিড়কিটা খুলে দেবে, না সুবহানাল্লাহ। প্রশ্ন, আপনার আম মানুষের যাওয়া আর একজন আল্লাহর ওলির যাওয়া, আম মানুষের যাওয়া আর একটা আশিকে রসুলের যাওয়া কি এক হবে? বুজুর্গানে দিনেরা বলেন যে কবরে যাওয়া, এই যে যখন মানুষের রূহ চলে যায়, তো প্রত্যেকটা অঙ্গ থেকে যেমন হাড় ভাঙলে যে যন্ত্রণা, সে যন্ত্রণার থেকে আরো কঠিন যন্ত্রণা মরণে দেয়া হবে, রূহ কবজ করার সময় দেয়া হবে, রূহ বের করার সময় তার থেকে বেশি যন্ত্রণা দেয়া হবে। সাহাবী একরামরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবারই জন্য তো এত কষ্ট আমরা সইবে কি করে? যারা মুমিন হবে তাদের জন্য না, বই না সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তাদের জন্য না, যারা গাদ্দারে রাসূল হবে, বেঈমান হবে তাদের জন্য। তাদের জন্য, তাদের জন্য যারা নবীকে অস্বীকার করবে, বেঈমান থাকবে, গাদ্দার হবে, যারা আল্লাহ আল্লাহ রসুলের দিন থেকে চলে যাবে তাদের জন্য। মুমিনদের কেমন বলছে? মুমিনদের এরকম ভাবে যাবে যেমন ফুল থেকে খুশবু চলে যায়, বোঝা যায়? ফুল থেকে খুশবু চলে যায়, বোঝা যায় না? ঠিক সেরকম মুমিনদেরও ফুল থেকে খুশবু যাওয়ার মতন কষ্ট হবে, কেউ মানুষ সেই মানুষটা বুঝতে পারবে না, বই না সুবহানাল্লাহ। আর বুঝবে না কেন? কেন কেন?
তার কারণ রাসূলুল্লাহ বলে আমি ওয়াদা নিয়ে নিয়েছি যে আমার আশিক হবে, যে মুমিন হবে, আরে তার রূহ কবজ করার সময় কেউ থাকুক না থাকুক আমি মুস্তাফা হাজির থাকবো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর নবী যখন হাজির হবে কেমন মানজার হবে? একটা ছোট্ট উদাহরণ নেন। মিশরের রানীরা আঙ্গুল কেটেছিল কার খুবসুরতে? জোরে বলেন। হাতের মধ্যে ফ্রুট দিয়ে দেওয়া হয়েছে, হাতের মধ্যে ফল দিয়ে দেওয়া হয়েছে, একটা ছুরি দিয়ে দেওয়া হয়েছে। আর ইউসুফ আলাইহিস সালামকে বলা হচ্ছে, হে ইউসুফ নবী আপনি আসেন। ইউসুফ নবী যখন হাঁটতে শুরু করেছেন, দেখতে শুরু করেছে, মিশরের বাদশার স্ত্রীরা, রানীরা, রাজার মাহিরা সবাই তখন দেখতে শুরু করেছে, দেখতে লাগছে। আর তখন বলছে আঙুল কাটো, এ ফল কাটো, আঙুল কাটো, এ আপেল কাটো, লেবু কাটো, যা ফল আছে কাটো কাটো কাটো। কাটতে শুরু করেছে তো দেখছে ফল তো দূরের কথা, আরে ইউসুফ নবীর চেহারা দেখে তারা আঙুল কেটে দিয়েছে। ওই না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা দেখে আঙুল কেটে দিয়েছে। আরে যখন চেহারা দেখে আঙুল কাটছিল তার যন্ত্রণা হয়েছিল? যন্ত্রণা হয়নি। তো ঠিক সেরকম যদি একজন আদনা নবী, আমার নবীর গোলাম ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রানীরা আরে আঙুল কাটে, আঙুলের কষ্ট বোঝে না, ঠিক সেরকম দয়ার নবী মুস্তাফা যখন আমাদের সামনে আসবে, আমাদের দেহ থেকে রূহ নিয়ে যাবে, আমাদের কোনো কষ্ট হবে না। জোরে বলতে হবে, আমাদের কোনো কষ্ট হবে না। আরে ওই জন্য তো কবরে যাওয়ার পর একটা ছোট্ট হাদিস মনে পড়ে যায়। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বসে আছেন। আপনারা যেমন বসে আছেন, আমি যেমন বসে আছি, এরকম বসে আছেন। সামনে সাহাবারা আছে। কোথাকার সাহাবা? মদিনা শরীফের সাহাবারা বসে আছে। মিশকাত শরীফের হাদিস, কি হাদিসটা শোনেন। হাদিসটা আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, এ মদিনাবাসীগণ শোনো, রেখে দাও, জেনে রেখে দাও। আমি যখন ছোট ছিলাম, মক্কাতে যখন ছিলাম, ছোট ছিলাম, মক্কায় যখন ছিলাম, আমি রাস্তা দিয়ে হাঁটে আসতাম, যেতাম, একটা ছোট পাথর আমাকে সালাম দিত। বই না সুবহানাল্লাহ। একটা ছোট পাথর আমাকে সালাম দিত। কখন দিত? ছোটবেলায়। বলছেন কখন? বড় হয়েছেন। বলছেন কখন? 40 বছর পর নবুয়তে এলান করলেন। বলছেন কখন? তখনও বলেনি। ফাতহ মক্কা হয়েছে, তখনও বলছেন না। কখন বলছেন? শেষ সময়ে মদিনার সাহাবাদেরকে বসে বসে বলছেন। আরে এখান থেকে আমরা সুন্নি মুসলমানরা জেনে নিলাম, নবী মুস্তাফা বাচ্চা বেলায় যদি একটা ছোট্ট পাথর সে যদি সালাম দেয়, আমার নবী মুস্তাফা চিনতে পারে, বুঝতে পারে, স্মরণ রাখতে পারে। তো আমাদের আকীদা, আমরা তো নামাজে ইয়া নবী সালামু আলাইকা বলি, আমরা ইয়া আইয়ুহান নবী বলি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ। উঠতে সালাম, বসতে সালাম। কখনো বলি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামঈ বজমে হিদায়াত পে লাখো সালাম। কখনো বলি কাবে কে বদরুদ্দোজা, কখনো বলি কাবে কে বদরুদ্দোজা, লাখো সালাম, লাখো দরুদ। আরে বলতে থাকি। ঠিক সেরকম আমার নবী যখন ওই পাথরটাকে চিনে নিয়েছে, আমরা কবরে যাব, আমার রাসূল বলবেন, আরে এ তো আমার উপর সালাম পড়তো, আমাকে মহব্বত করতো, এমন কান্নাকির, যাও একে নিয়ে জান্নাতে চলে যাও। একে নিয়ে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আরে অন্য জামাতের লোকেরা, অন্য মুসলমানরা, বেঈমান কাফের, আরে গাদ্দাররা, তারা নবীকে দেখবে তো চিনতে পারবে না। কিন্তু আমরা সুন্নি মুসলমান যারা আলা হযরতকে মাননে वाला, আহলে সুন্নাতুল জামাতকে মাননে वाला, তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা কি করে ভুলবো? আরে আপনাকে আমরা কি করে ভুলবো? সবসে আলা ওয়ালা আপ है, सबसे आला वाला हमारा नबी, सबसे मौला वाला हमारा नबी। अरे कौन देता है? देने को मुंह चाहिए, देने वाला है सच्चा। जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए। हम आए भी यहाँ, तुम्हारे लिए उठे भी वहाँ। जमीनो जमा
तुम्हारे लिए मकीनो मका तुम्हारी तरे जमीनो जमा तुम्हारी तरे मकीनो मका तुम्हारी तरे तुम्हारे लिए मकीनो मका तुम्हारी तरे आसमानो जमीन तुम्हारी तरे होलो दो जहां तुम्हारी तरे आसमानो जमीन तुम्हारी तरे मकीनो मका तुम्हारी तरे আমরা এলাম এখানে তোমারি তরে উঠবো ওখানে তোমারি তরে নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ আমরা এসেছি এখানে আপনার জন্য বই না সুবহানাল্লাহ কালকে উঠবো আবার কার জন্য জোরে বলেন নবীর জন্য উঠবো তো কবরে গিয়ে যে আমাদের কাজে আসবে তাকে মোহাব্বত করব না যে কাজে আসবে না তাকে মোহাব্বত করব अरे ओ नबी मुस्तफा के मोहब्बत करो ओ नबी मुस्तफा के मोहब्बत करो कल कियामतेर मैदान होबे नफसी नफसी आलम होबे आदम नबी दरबारे जा होबे आदम नबी बोलबे या नफसी मूसा नबी या नफसी हारून नबी या नफसी ईसा नबी या नफसी हर जगह चले जाबे या नफसी যেদিন মা বাপকে চিনবে না বাপ মাকে চিনবে না আমাকে চিনবে না আপনাকে চিনবে না আরে স্ত্রীর জন্য মাকে কষ্ট দাও ও স্ত্রীও তোমাকে চিনবে না এ যুব সমাজ গার্লফ্রেন্ডকে মোহাব্বত করে নিজের মা বাবাকে মোহাব্বত ছেড়ে দাও আরে ও গার্লফ্রেন্ড তো তোমার চিনবে না ও স্ত্রীও তোমার চিনবে না এ নওজওয়ান ওইজন যদি তোমাকে কেউ চেনে তিনি হলেন আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা ওই দিন সেজদায় পড়ে কান্না করবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আরে ও নবীকে মোহাব্বত করব না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী মুস্তাফা সেজদার মধ্যে জন্মগ্রহণ করেছে তো সেজদার মধ্যে আমি মা কানটা গিয়ে নিয়ে গেলাম তার ঠোঁটের কাছে তো নবী মুস্তাফা বলতে লাগলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি জোরে বলেন নবী মুস্তাফা তাশরিফ নিয়ে আসছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি নবী মুস্তাফা বড় হচ্ছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি সিজদা করছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি 40 বছর ইয়া রাব্বি হাবলি উম্মতি মক্কায় ইয়া রাব্বি হাবলি উম্মতি হর জায়গায় যায় তো ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি এ মুসলমান তিনার রওজায় এখন আরাম করছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি কাল কিয়ামতের ময়দান হবে ইয়া রাব্বি হাবলি উম্মতি যতক্ষণ না আমাদেরকে না নিয়ে যায় আমার নবী জান্নাতে প্রবেশ করবে না জোরে বলতে হবে ও নবীকে ছাড়া যাবে ও নবীকে মোহাব্বত করতে হবে নাকি নবী মুস্তাফা ইরশাদ করেন ততক্ষণ তুমি ঈমানদার হবে না ততক্ষণ তুমি ঈমানদার হবে না ততক্ষণ তুমি ঈমানে কামিল হবে না ততক্ষণ না তুমি তোমার থেকে বেশি জানের থেকে বেশি মালের থেকে বেশি ধনের থেকে বেশি স্ত্রীর থেকে বেশি বাবার থেকে বেশি খানদানের থেকে বেশি নানা নানি চাচা চাচি দুনিয়ার সমস্ত মোহাব্বতের থেকে বেশি আমাকে নবীকে যতক্ষণ না তুমি মোহাব্বত করবে না ততক্ষণ তোমার ঈমান আল্লাহ কমপ্লিট করবে না ঈমান কমপ্লিট হবে না আসহাবে রাসূলুল্লাহ প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মান ঈমানটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিকে ইশারা করে বলছেন হুব্বি আমাকে মোহাব্বতের নাম হলো ঈমান আমাকে ভালোবাসার নাম হলো ঈমান আরে যার দিলে হুব্বে মুস্তাফা আছে সেই তো কামিয়াব জোরে বলেন আরে নবীকে ভালোবেসেছে আবু বকর হয়েছে নবীকে ভালোবেসেছে উসমান গনি হয়েছে নবীকে মোহাব্বত করেছে আলী মুর্তজা হয়েছে নবী মুস্তাফাকে মোহাব্বত করেছে মা ফাতেমাতুজ জাহরা হয়েছে নবীকে মোহাব্বত করেছে হাসান ও হুসাইন হয়েছে নবীকে মোহাব্বত করেছে জাইনুল আবিদিন হয়েছে নবীকে মোহাব্বত করেছে ইমাম বাকির হয়েছে নবীকে মোহাব্বত করেছে আল্লাহর ওলি হয়েছে নবীকে মোহাব্বত করেছে পীর
ইরানে পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। জালাউদ্দিন সুয়ুতি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। জুনায়েদ বাগদাদি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। জালাউদ্দিন রুমি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। গাজিয়ে মিল্লাত হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। হাফিজে মিল্লাত হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। খাজা এ দ্বীন খাজা মুঈনুদ্দিন চিশতি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। মুঈনুদ্দিন হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। নিজামউদ্দিন হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। ফরিদউদ্দিন হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। এ মুসলমান, মালদার সরজমিনে আরাম ফরমানে ওয়ালা আলাহুল হক পাঞ্জাবি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। পাথর চাপড়ি দাতা মাহবুব শাহ হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। সাবিরে কালিয়ারি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। ওয়ারিসে দেবা হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। ছোটে সরকার হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। বারে সরকার হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। মুজাহিদে মিল্লাত হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। আল্লাহর ওলি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে। আরে আশিকে রাসূল হয়ে গেছে আর নবীকে মোহাব্বত করে নিয়েছে। কবরে যাবে, আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে, আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে। হে মুসলমান, যদি জান্নাতে যেতে চাও তো নবীকে মোহাব্বত করো, নবীকে মোহাব্বত করো। নবী নবী করো, নবী নবী করো, নবী নবী করো। আরে নবী নবী করো, আমার নবী তোমাকে অবশ্যই কামিয়াব করে দেবে। নবীকে মোহাব্বত করতে হবে। তবে কেমন ভাবে মোহাব্বত করব? দিলেতে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, দিলেতে ইয়া নবী, অন্যের মালটা খেয়ে নেব নবী। ইয়া নবী ইয়া নবী, সুদের টাকাটা বড় পকেটের মধ্যে ঢুকিয়ে নেব নবী নবী নবী। হারামটা খাবো, চলবে নাকি? জোরে বলেন, চলবে? নবী 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 বলছে সব মানি নবীকে বড় মহব্বত করি। নবীর জন্য দাঁড়ানো যাবে না? প্রাইম মিনিস্টার আসবে তার জন্য দাঁড়াবো, টিচার আসবে তার জন্য দাঁড়াবো। আর দাঁড়ানো যে শেখালো, বুখারী শরীফের হাদিস, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারকে দেখে দাঁড়িয়ে যাও। এ কথা যিনি বললেন তিনি হলেন হাবিবে মুস্তাফা, নবিয়ে মুস্তাফা। তো সারা জগতের শিক্ষা যিনি দিলেন, ও নবিয়ে মুস্তাফার জন্য দাঁড়ানো কি যাবে না? জোরে বলেন, জোরে বলেন। সবাই দাঁড়ান না নাকি গো? এই তো দাঁড়িয়ে পড়ি, এখন দাঁড়াতে হবে, বসে পড়ো। তো নবীর জন্য দাঁড়াতে হবে। আরে মুসলমান, নবী নবী করছি, নবী নবী করছি, মায়ের সাথে ঝগড়া, নবী নবী করছি। বাপের সাথে ঝগড়া, নবী নবী করছি। ভাইয়ের সাথে ঝগড়া, নবী নবী করছি। এক বিঘা জায়গার জন্য মারামারি কাটাকাটি চলবে? জোরে বলেন। ওই মোহাব্বত করে কোনো লাভ হবে? মোহাব্বত করতে তো হবে অন্তর থেকে, মোহাব্বত করতে হবে। যেমন মোহাব্বত করেছে আবু বকর সিদ্দিক, বলে সুবহানাল্লাহ। ছোট্ট উদাহরণ দেন, আবু বকর সিদ্দিক কেমন মোহাব্বত করেছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারা সাহাবা। আপনাদের সকলে জানেন খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। তেনার ছেলের সাথে বসে আছেন, মুসলমান হয়ে গেছে, কলমা পড়ে নিয়েছে। ছেলে আগে আবু জেহেলের দিকে ছিল, নবী দিকে আমার আবু বকর ছিল। বলেন সুবহানাল্লাহ। কথা বলতে বলতে, গল্প করতে করতে বলছে, ইয়ার এ আমার আব্বা জান আবু বকর, আবু বকর এ আমার আব্বা জান। এক সময় যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ করতে করতে আপনি আমার হাতের কাছে চলে এসেছিলেন, আমার তরোয়ালের নিচেতে চলে এসেছিলেন। আমি আপনাকে আব্বা মনে করে ছেড়ে দিয়েছিলাম, আমি আপনাকে বাপ মনে করে ছেড়ে দিয়েছিলাম। তখন আবু বকর সিদ্দিক বলছেন, আরে এ ছেলে, যদি ওই জায়গায় আমার হাতে তলোয়ার থাকতো, তোর গর্দান যদি আমার তলোয়ারের নিচে থাকতো, আমি নবীর মোহাব্বতে তোর গর্দানটা কেটে দিতাম। আমি দেখতাম না তুই আমার ছেলে কি ছেলে না, আমি দেখতাম তুই নবীর গুস্তাখ, নবীকে অসম্মান করেছিস। আমি দেখবো না তুই ছেলে না মেয়ে না বাপ না মওলা, যে কেউ হোক, যদি আমার নবীর গুস্তাখ হয় তার সাথে কোনো সম্পর্ক আমি রাখবো না। এটা কে শেখাচ্ছেন? কে শেখালো? আবু বকর সিদ্দিক শেখালো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা নবী তো নাকি? জোরে বলেন, দুটো হাত তুলে বলি না, জিন্দা নবী। আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। জোরে বলেন। আরে এ কথা আমার কথা নয়, এ তো সাহাবী একরামের কথা। বলেন সুবহানাল্লাহ। আজ তো অনেকে বলেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, একটু নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর শান কত আলা দেখেন, নবীর শান কত আলা, কত আজমত ওয়ালা আমার নবীর আজমত দেখেন। নবী মুস্তাফা এই সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমি যখন মারা যাব আমার রূহটা যখন পরবাস হয়ে যাবে, আমার রূহ যখন শরীর থেকে চলে যাবে, আমাকে তাড়াতাড়ি আমার গোসল কাফন করিয়ে দিও, জানাজা পড়িয়ে দিও। জানাজা পড়ানোর পর এ আলিয়ে মুর্তাজা, তুমি আমার লাশটা গিয়ে নবীর দরবারে চলে যাবে। নবীর দরবারে গিয়ে প্রশ্ন করবে, আবু বকরকে কোথায় দাফন করব? আবু বকরকে কোথায় দাফন করব? নবীর দরবার থেকে যা আওয়াজ আসবে, যদি আওয়াজ আসে, না আসে, যা হয়, যদি আওয়াজ আসে নবী যেটা বলে তার উপর মেনে নেবে, আর যদি আওয়াজ না আসে তো তোমরা যেখানে ঠিক করবে সেখানে আমাকে দাফন